প্রায় ৩ বছর পর খুঁজে পেলাম আমার পছন্দের ঘিয়া শিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, এই পড়ন্ত বিকেলে আমি তো আছি অনেক ভালো এবং অনেক খুশি। কেন জানো, গত ৩ বছর যাবৎ ঘিয়া শিম ফলন করতে পারছি না, কারণ আমার কাছে কোনো বীজ ছিল না, সব তোমাদের দিয়ে দিয়েছি। কিন্তু ৩ বছর আগের আমার ৩টি মাত্র বীজ খুঁজে পেয়েছিলাম আমি এবছর, যেটা কিনা ৩ বছর আগে সমস্ত লাভলি ভিউয়ার্সকে গাছের চারা, গাছের বীজ দেওয়ার পর আমার কাছে কিন্তু আর ছিল না। গতবারও কিন্তু আমি তোমাদের কাউকে ঘিয়া শিম দিতে পারিনি, নিশ্চয়ই মনে আছে। খাটো জাতের শিম, স্পেশাল শিম, হোসাইন শিম, আমি কিন্তু এইগুলি তোমাদের দিয়েছিলাম। এবছরও সেম, আমি ঘিয়া শিম দিতে পারিনি। সো আমার কাছে ৩টি মাত্র বীজ ছিল। সেই ৩টি বীজ লাগানোর ফলে বর্তমানে এর অবস্থা তোমাদের সাথে শেয়ার না করলেই না। মাশাল্লাহ, চলে এসেছি আমার ঘরের বাহিরে, যেখানে আমার প্লামের গাছটা থাকে, আর সেখানে রয়েছে হরেক রকমের গাছ। এখানে রয়েছে আমাদের দেশীয় মিষ্টি কুমড়া, এখানে রয়েছে বাটারনাট স্কোয়াশ, এখানে রয়েছে চাল কুমড়া, এখানে রয়েছে আরও কয়েক জাতের মিষ্টি কুমড়া, এখানে রয়েছে করলা, শিম, প্লাম, বেগুনের গাছ, হরেক রকম জাত, এমনকি চয়তা, যেটা কিনা চাও চাও। তো সেই সাইডেই এই যে দেখতে পাচ্ছ মাচা, এখানেই গতবার হয়েছিল আমার চয়তা বা চাও চাও। তো এই মাচাতে আমি হচ্ছে 3টি মাত্র, আমার এই যে দেখো এখানে 3টি মাত্র গাছ আমার বীজ ছিল, দিয়ে দিয়েছি। আর বাকিগুলো হচ্ছে ডিফারেন্ট শিমের বীজ। চিন্তা করেছি মেন মাটি যেহেতু দিয়ে দিই, একটি মাচা যেহেতু আছে। তো এই হচ্ছে ভাই ঘিয়া শিম। দেখতেই পাচ্ছ সফলতা। আমি অনেক দিন পর, এই 3 বছর পর আবার ঘিয়া শিম পেয়েছি। বিশ্বাস করো, খাওয়ার আগে এবার যেটা করব সেটা হচ্ছে শুধু বীজ বানাবো। ঘিয়া শিমের টেস্ট একদম মোমের মতো গলে যায়। আর এই সফলতাটা তোমরা নিজেরাই দেখো, একদম আগা থেকে গোড়া পর্যন্ত কি সুন্দর তোমার শিম ধরেছে। এর আগে তোমাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, বলেছিলাম সেটা হচ্ছে রূপবান শিম বা ঘিয়া শিম। এক্স্যাক্টলি সেম এই রূপবান শিমটা একটু বড় হয় আর একটু চিকন হয়, আর ঘিয়া শিমটা এই যে দেখো, ঘিয়া শিমটা হচ্ছে একটু মোটা টাইপের হয়। ব্যাস, এই সবুজ, ওইটাও সবুজ, এইটাও সবুজ। তো এই যে দেখো, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে, যত উপরে চোখ যাচ্ছে তত উপরেই শিমের সেই ফুল বা কলিগুলো দেখতে পাচ্ছি। তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে এই গাছটা করলাম। তো আমি 3টি বীজ খুঁজে পাওয়ার পর আমি আসলে চারা নর্মাল সময়েই চারা বানাই। তারপর আমি এই গাছটা হচ্ছে মে মাসের 7 তারিখে বাহিরে দিই। দেওয়ার পর অনেক খারাপ অবস্থা ছিল আমার, কারণ মে মাসের 7 তারিখে অনেক বেশি ইউকেতে ঝড় বৃষ্টি সাইক্লোন যে একটা সপ্তাহ গিয়েছিল, সেই সময়কার কথা বলছি। সেই সময় কিন্তু আমার লাভলি ভিউয়ার্সের বেশ কিছু তোমার পলি টানেল, এমনকি গ্রিন হাউসও যেগুলো নিজেদের হাতে বানানো, সেইগুলো কিন্তু একদম উড়িয়ে নিয়ে গিয়েছিল গার্ডেন থেকে। তারও প্রমাণ রয়েছে আমার কাছে। তো সেই সময়কার কথা বলছি। তো সেই সময়ে গাছটা বাইরে ছিল, একদম প্রায় যায় অবস্থা। তো তখন আমি কি করেছিলাম, এই যে মাটিটা দেখতে পাচ্ছ, এই মাটির উপরে আমি অনেক মোটা মোটা 3টা কালো বিন ব্যাগ দিয়ে দিয়েছিলাম। তার উপরে ইট রেখে দিয়েছিলাম, যেন মাটির নিচে অনেক বেশি একটা তাপ থাকে। এবং পেঁয়াজ আছে না, আস্ত যে খাবারের পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো কেটেও আমি পলিথিনের নিচে, মাটির নিচে দিয়ে রেখেছিলাম, যেন একটু গরম পায়। তারপর থেকে তো ঝড় বৃষ্টি টানা 13 দিনের বৃষ্টি পেয়েছে, 1 সপ্তাহের গরম পেয়েছে, তারপর হিট ওয়েভ পেয়েছে, তারপর আবার এখন বর্তমানে গরম পাচ্ছে। আর এই হচ্ছে বর্তমানে অবস্থা। খাবারের দিক থেকে আমি এই গাছটায় শুধু ম্যাজিক সার দিয়েছিলাম। কেন জানো? কারণ আজ থেকে 3 বছর আগে আমি গাছে কিন্তু শুধুই ম্যাজিক সার আর আমার বানানো লিকুইড টিএসপি সারই ব্যবহার করতাম। এর অধিক তেমন কিছু আমি ব্যবহার করতাম না। ফর্মুলাক্স কিন্তু আমি খুব কমই ব্যবহার করি, যেগুলি কিনা একদম মানে নাই অবস্থা থাকে, সেইগুলোকে স্টিমুলেট করার জন্য ফর্মুলাক্স বা সুগার ফার্টিলাইজার আমি ইউজ করি। তো যেহেতু চিন্তা করে দেখেছি 3 বছর আগের পুরানো বীজ, তাতে কি হয়েছে, এই বীজগুলো কিন্তু তোমার ম্যাজিক সার খেয়েই আমাকে সফলতা দিয়েছিল সেই সময়কার বীজ। লেটস সি হোয়াট হ্যাপেন। তো দেখো, সফলতা আমাকে একদম ছোঁয়া দিয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখো, ভালো করে দেখো, এই হচ্ছে ঘিয়া শিম। আমি তো বেজায় হ্যাপি। আমার বাগানে এবছর কিন্তু হরেক রকম শিম আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এর আগে দেখিয়েছি যে খাটো গাছের শিম, তারপর দেখিয়েছি হচ্ছে চিটাংয়ের স্পেশাল শিম, এরপর দেখেছি ইপসা 1, তারপরে দেখিয়েছি রূপবান শিম, এই হচ্ছে ঘিয়া শিম, কাজল শিম, বিস্কিট শিম, অনেক শিম তোমাদের সাথে আমি দেখিয়েছি। তো আমি এই ঘিয়া শিমের পুরো ফ্যান বলতে পারো, ফ্যান পুরো ফ্যান। এই যে দেখো,
তো এগুলো খাওয়ার চিন্তা করেছিলাম, তো আমার এক ফ্রেন্ড আমাকে বলেছে, রাক্ষসিনী কম খা কম খা, তোর যেহেতু এই শিমের বীজটা ছিল না, বীজ বানা, নিজেদের জন্য বানা, আমাদের মতন বান্ধবী ফ্রেন্ড সার্কেলের জন্য বানা, রাক্ষসিনী কম খা কম খা। তো আমি তার নামটা আর বলছি না, যেই বলেছে। তো যাই হোক, তো তার কথা অবশ্যই রাখবো ইনশাল্লাহ। এই যে দেখো, আগে হচ্ছে বীজ, তারপর হচ্ছে খাওয়া। 3 বছর পরের এই সম্পদ আবার নতুন করে আমার আঙ্গিনায় যেহেতু এসেছে, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউয়াসলি তোমরা সবাই আমার কাছ থেকে এই ঘিয়া শিমের বীজ না পেলেও অন টাইমে তোমরা আমার কাছ থেকে গাছ পেয়ে যাবা। কারণ আমি অ্যাটলিস্ট চেষ্টা করব ঘিয়া শিমের 50 থেকে 100টি চারা বানানোর। এইটা এমন একটা শিম, বিশ্বাস করো, খেলে মুখে লেগে থাকার মতন। কেরালা শিমের স্বাদ যেমন, কোনো ফাঙ্গাস গন্ধ নেই, ঘাসের গন্ধ নেই, কোনো কিছু নেই, ঘিয়া শিমটা এক্স্যাক্টলি দ্য সেম। আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এই ঘিয়া শিমই খেয়ে। বিশ্বাস করো, হরেক রকম যে দেশে বাহারি শিম থাকে সেটা আমার আব্বু খুব কমই আনতো, শুধু এই ঘিয়া শিমটাই নিয়ে আসতো। তো শুধু ম্যাজিক সার আর ম্যাজিক সার এখন হচ্ছে, যেহেতু এখানে ফুল এসেছে, 3 বছর আগে এই গাছের ট্রিটমেন্ট দিতাম ম্যাজিক দ্রবণ, আমার চ্যানেলে পেয়ে যাবা, সেই দ্রবণটা আমি ইউজ করব। আমি কেন জানি না, আমার মন বলছে নতুন যত দ্রবণ আছে, যত খাবার আছে, সেইগুলো না, 3 বছর আগে যেই ট্রিটমেন্ট আমি দিয়েছি ঘিয়া শিমে, সেই এক্স্যাক্টলি ট্রিটমেন্টে আমি দিব এবছর। দেখি না কেমন সফলতা পাই। বিকেলের এই পড়ন্ত বিকেলটাতে চলো তোমাদেরকে একটু চক্কর দেই যে আমার বর্তমানে কি অবস্থা। এই যে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে গোয়ালগাদ্দা, এখনও ফুল আসেনি। তার রিজন আমি বলবো, যে যখন ধোকা খায় মানুষ কিভাবে খায়। আর এই যে দেখো ফুলগুলো, এই যে সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম, ঘরের সামনে আসছে, লাউ না হলেও কিছুটা লাউয়ের পাতা ঝরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সফলতা দেখো একদম কদম চুমে দিচ্ছে। এই ছোট্ট একটা গাছে আমার 18টি লাউ চলে এসেছিল। আমি অনেকগুলো লাউ কেটে দিয়েছি। এখন উপরের দিকে যদি 1টি 2টি হয় আমি রেখে দিব, কারণ এই ছোট্ট গাছে 18টি লাউ মানে আনবিলিভেবল, এবং এটার কোনো প্রয়োজন নেই। এই জন্য চিন্তা করেছি যে না, 18টি লাউয়ের আমার কোনো প্রয়োজন নেই। এই যে মানে গোড়ায় গোড়ায় আগায় আগায়, এই যে দেখো, কোথায় রে বাচাদন, আস না, বের হস না। এই যে দেখো, একই ডালে কত লাউ, এই যে এইখানে আছে, তারপরে হচ্ছে এই যে দেখো এইখানে আছে। এই 18টি লাউ থেকে অনেক লাউ কাটার পর কিন্তু তোমরা এই লাউগুলো দেখতে পাচ্ছ। এই যে দেখো, আমি কিন্তু অনেক লাউ ফেলে দিয়েছি একই ডালে পেয়ে পেয়ে। এই যে দেখো, আমি শুধু ফেলে দিই, কারণ এত ছোট গাছে এত লাউ, মানে এটার কোনো প্রয়োজন নেই। এই যে দেখো, এখানে একটা ফুটে আছে, যাক আলহামদুলিল্লাহ, এটাকে এখন পরাগায়ন করে দিই, কি বলো? ওই যে যেহেতু ছেলে ফুল আছে, অবশ্যই পরাগায়ন করিয়ে দিব। এই যে দেখো, তো এই সৌন্দর্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু মনে অনেক বেশি আনন্দ। আবার তোমাদের সাথে আমার আঙ্গুরের অবস্থাগুলো একটু শেয়ার করি এবছর প্রথম। এই যে দেখো, এই সৌন্দর্যটা বলো, মানুষের মন কি কাড়বে না? এই যে দেখো, এই ফ্রন্ট গার্ডেনই হচ্ছে আমার শিম গ্যালারি। এই যে দেখো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে সাথে আমি হচ্ছে বিদায় নিচ্ছি, কারণ আমি অনেক বেশি হ্যাপি। আমি বলবো, যারা আমার কাছ থেকে অনেক আগে এই ঘিয়া শিম নিয়েছো, যদি বীজ করে থাকো, রেখে থাকো, এই সামারে লাগিয়ে থাকো, অবশ্যই ম্যাজিক সার যেটা ব্যবহার করো, আমার চ্যানেলে গিয়ে ম্যাজিক সার লাবণী কিচেন লিখলেই চলে আসবে, সেটা ব্যবহার করো। নিম অয়েল ব্যবহার করো, আর ম্যাজিক দ্রবণ, দেখবা গাছে পোকামাকড়ও হবে না, সুন্দর অনেক ফলন হবে। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।